রাস্তার নারী 2 নম্বর হইলে তোমার সমস্যা নাই, মোবাইলের নর্তকী 3 নম্বর হইলেও তোমার সমস্যা নাই। কিন্তু তোমার বউ যদি 2 নম্বর হয়, চরিত্রহীন হয়, তুমি বুঝবা দুনিয়া কারে বলে। তোমার হায়াতই তখন হয়ে যাবে জাহান্নামের টুকরা। এজন্য প্রিয় সন্তান, মনে রাখো, এত অল্প বয়সে এত নষ্ট হইও না, এত কম বয়সে এত চরিত্রহীন হইও না, এত চালাক ভাইব না নিজেরে, এত চালাক ভাইব না, এত বুদ্ধিমান মনে করো না। তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে। কেন? বাপে কিছু কয় না, মায়ে কিছু বলে না। আহা, আমি আজকেও বলছি সাদ ভাই, আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে, আহারে একটা ছেলের 18 বছর বয়স, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, সারাদিন মোবাইল, চুলের বাহার, সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ। একটা মা, আপন মা, বাপ, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, কেউ তারে কদ্দুর ডাকে না। কিরে বাবা, একটা ছেলে ভাইবো ভাইয়া, তোমারে শুধু বলি, তুমি একটাবার ইনসাফের সাথে ভেবে দেখো, তুমি প্রতিনিয়ত গুনার অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছ, কিন্তু কেউ তোমারে কদ্দুর ডাকেও না। কিরে বাবা, তুই এরম করস কা? আরে তোর কি আল্লাহ নাই, আখেরাত নাই? তোর কি বাবা কবর নাই? কেউ তারে কদ্দুর মনে করায় না। এমন অভিশপ্ত হইল কেন? ইনসাফ কি? মানে ওরে কেউ ডাকে না কা? আপন মাও আপন সন্তানকে ডাকে না, বাবাও ডাকতেছে না, কেউ তারে ফিরাচ্ছে না। তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা? এর মূল কারণ মনে রাখেন, ছেলেরা বাপ মনে রাখো, যার উপরে আল্লাহর লানত পড়ে, খোদার লানত, তারে গোটা সৃষ্টি ঘৃণা করে। তোমারে আর কেউ পছন্দ করে না, এজন্য কেউ তোমারে আর ডাকে না। যদি আমার ছোট ভাই হয়, আমি যদি তার অন্যায়ের কারণে ডাইকে আইনা থাপ্পড় দেই, মারি, শাসন করি, এটা তার জন্য কল্যাণ, কারণ আমি তারে ফিরাই আনলাম। আরেক হইলো আমি তার সাথে এতটা রাগ করলাম, যা তোর যেটা মনে কর তুই এটা কর, পিছা দিয়া ফির তোর কপালে তুই যা, আমি তোরে কোনোদিন ডাকবো না, বলবো না, ছুঁইবো না, যা মন চায় তুই যা কর। তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই, থাপ্পড় দেই নাই, কিন্তু তার তো অনন্তকালটা শেষ, তার ভবিষ্যৎটা শেষ, তার লাইফটা তো শেষ। তার চাইতে ভালো ছিল তারে মারা, কিল, কনি, ঘুষি দিয়া হইল ফিরাইয়া আনা, এটা উত্তম ছিল না? এই জন্য তোমারে ফিরাবে না কেন? তোমরা যারা সারাদিন রাত 1 ওয়াক্ত নামাজ পড়ো না, কোনোভাবেই আল্লাহ, আখেরাত, পরকালের কিছুই বুঝো না, এমন অভিশপ্ত, মাত্র 18 বছর বয়সে খোদার গজব পড়লো তোমার উপরে, আল্লাহর লানত পড়লো কেন? 18 বছর বয়সে এত বড় নাফরমান হয়ে গেল কেন? 20 বছর বয়স না হইতেই বাবা তুমি এত বড় আল্লাহর অভিশপ্ত বান্দা হইয়া গেল কেন, যে কেউ তোমার আর পছন্দ করে না, কেউ ডাকে না? আমি একটু আগেও বলছি বয়ানে, আমার মার বয়স 75 বছর, আমার আম্মার বয়স, আমার বয়স 44 বছর। আমি আজকে 21 বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার, আলহামদুলিল্লাহ। আমার 4টা সন্তান আছে বাবা, আমার 4টা ছেলে মেয়ে আছে। আমার এই 44 বছর বয়সেও আমার আম্মা 75 বয়স্ক মহিলা, এখনো আমার মা আমারে কথা হইলেই বলে, হুত নামাজ শুনি, খোদার কসম মা আমারে এখনো জিগায়, ফুত নামাজ শুনি, নামাজ পড়ছি। আমার সন্তানদেরকে দেখলো জিগায়, নাতি নামাজ শুনি। আমার মা আমারে আজও বলে, ফুত